সম্মানিত ভাইরা আমার, সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। একটি মেয়ের দুটি কন্যা সন্তান হওয়ার কারণে সেই যুবক তার স্বামী, পাষণ্ড স্বামী, তাকে তালাক দিয়ে দিয়েছে। আজকে দেখেন ওই স্বামীর পরিবার, বাবা মা সবাই অত্যাচার, নির্যাতন, জুলুম করেছেন ওই মেয়েটির উপরে। মেয়েটি কোনো দোষ নেই, শুধুমাত্র দুটি কন্যা সন্তান জমক হওয়ার কারণে তাকে তালাক দিয়ে দিয়েছে। যখন পারিবারিক ভাবে বিচার বসিয়েছে, পারিবারিক ভাবে যখন সালিশি বসিয়েছে মেয়েকে তালাক দিয়ে দিবে, ওই যুবক, পাষণ্ড যুবক বলে, আমার জমিন বিক্রি করে হলো আমি তোকে রাখবো না। যে ওখানকার স্থানীয় লোকজন, সালিশির যেই লোকজন যখন বলল মেয়েটির দোষ কি, অন্যায় কি, কেন তাকে তালাক দিবা, ওই পাষণ্ড যুবক বলে তার কোনো দোষ নেই, তাকে আমি রাখবো না, তালাক দিয়ে দিব। আজকে দেখেন এই মেয়েটির অপরাধটা কি ছিল? শুধুমাত্র যমক মেয়ে হওয়ার কারণে, যমক মেয়ে জন্ম দেওয়ার কারণে এই মেয়েটিকে তুমি তালাক দিবা। আমি বলি এই মেয়েটির কোনো দোষ নেই, দোষ তুমি করেছো, মেয়েটি কোনো দোষ করেনি। যদি মেয়েটির দোষ হয়, তুমি যুবক, তোমারও তো অন্যায় হওয়ার কথা ছিল। এই সন্তানের মালিক, এই সন্তান তো তোমার, কারণ এই সন্তানকে লালন পালন করার জন্য কোনো খরচ তুমি দাওনি, একটি দুধ কিনে দাওনি, একটি দুধ কিনে দাওনি। তুমি বাবার আশা করো, সন্তানের আশা করো। আজকে দেখেন বছরের পর বছর হয়ে যায়, বিয়ের বয়স 10 বছর 20 বছর অপেক্ষা করে, অনেক টাকা খরচ করে, তারপর একটি সন্তান পায়নি। আপনি সন্তান পেয়ে অবহেলা করেছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিবেন? এই পরিবারটার যেই কষ্ট করেছে, আপনি কি জবাব দিবেন? আজকে যমক সন্তান হওয়ার কারণে অনেকেই তো এগুলো চায়, যমক সন্তান হবে, তাড়াতাড়ি বড় করে তাড়াতাড়ি রিল্যাক্সে থাকবো, এটাই অনেকে চায়। আপনি যমক সন্তান হওয়ার কারণে, মেয়ে সন্তান হওয়ার কারণে এই মেয়েটিকে তালাক দিবেন, এটা ইসলাম সমর্থন করে না। আল্লাহ বেরাজি হয়, আপনার উপরে আল্লাহ লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার একটি কন্যা সন্তান একটি জান্নাত, যার দুটি সন্তান দুটি জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যদি কারো উপরে খুশি থাকি তাকে কন্যা সন্তান দান করি, আরো খুশি থাকলে আমি বৃষ্টি দান করি, আরো খুশি থাকলে একটি, দুটি, তিনটি, চারটি সন্তান দান করি। আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়েছেন, এই জন্য কন্যা সন্তান দান করেছেন। ওই ভাইকে বলবো, এখনো সময় আছে, আপনি আপনার পরিবারটাকে, আমি ওই ভাইকে বলবো, আপনি ওই পরিবারটাকে খরচ দিয়ে আপনি আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করেন। আপনার সন্তানকে আপনি খরচ যোগান, তা না হলে আল্লাহর আযাব থেকে আপনি মুক্তি পাবেন না, আল্লাহর ধরা থেকে আপনি মুক্তি পাবেন না। আল্লাহ পাক আল্লাহ পাক আপনাকে পাকড়াও করবে, আল্লাহ পাক এমন শাস্তি দিবে, আপনি পিছনে যেতে হবে না।
আপনাকে আল্লাহ পাক এত শাস্তি দিবে, আপনি যৌতুকের কারণে আপনি এই পরিবারটার উপরে অত্যাচার নির্যাতন করেন। এমন কথা উঠেছে আপনি এই সন্তানকে বিক্রি করে সেই বিক্রির টাকা দিয়ে, আহ কি পাষণ্ড পিতা! আপনি বলেছেন এই সন্তানকে বিক্রি করে সেই বিক্রির টাকা দিয়ে ওই পরিবারের মেয়েকে কামিনের টাকা দিয়ে তাকে বিদায় করে দিবেন। আহারে পাষণ্ড পিতা! এমন পিতার ঘরে কেউ যদি জন্মগ্রহণ না করে, জন্মের পরে যার বাবার ডাক শুনে না, জন্মের পরে বাবা দেখতে আসে না। আসুন আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করো। আল্লাহ পাক যেন এই ভাইটিকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমরা সকলে যেন এই ধরনের কাজ থেকে বিরত থাকি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।